আজকেই তোর শেষ দিন। হে আল্লাহ, আমার স্বামীর যত বালা মুসিবত আপদ বিপদ আছে সব কিছুর থেকে আপনি হেফাজত করিলেন। আমার স্বামীর কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ, আমাদের সংসারটারে আপনি শান্তির সংসার বানাইয়া দেন। আমাদের সংসারে যত ঝড় ঝাপটা যা কিছু আসে আল্লাহ, সব বিপদ আপদ থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ, আপনি তো জানেন আমি আমার শাশুড়িরে নিজের আপন মায়ের মতো ভাবি। আমি আমার ননদরে আমার আপন বোনের মতো ভাবি, ছোট বোনের মতো আদর করি। আল্লাহ, আপনি ওদেরকে ভালো রাখেন। হে আল্লাহ, আমি যেন আমার সারাটা জীবন স্বামী শাশুড়িকে সেবা যত্ন করতে পারি, সেই তৌফিক আপনি আমায় দিয়ে দেন। আল্লাহ, আমার শ্বশুর তো মারা গেছে, আমার শ্বশুরের যদি কবরে কোনো আযাব হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমার শ্বশুররা আপনি বেহেশতে নসিব করেন। আমার শ্বশুর যদি পৃথিবীতে কোনো পাপ করে যায় আল্লাহ আপনি তাকে মাফ করে দিয়েন। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল নারীদের কাতারে একজন কবুল করে নেন। আল্লাহ, আমি যেন সারা জীবন আমার এই সংসারটাকে সুখে শান্তিতে রাখতে পারি, প্রত্যেক মানুষকে যেন আমি সুখে শান্তিতে রাখতে পারি, ওই তৌফিক আমাকে দিয়ে দেন। আল্লাহ, আপনি আমার শাশুড়িকে সেবা যত্ন করার তৌফিক দেন। আল্লাহ, আপনি আমার স্বামীকে সেবা যত্ন করার তৌফিক দেন। আল্লাহ, আমি তো আমার ননদটাকে অনেক ভালোবাসি, আমি যেন সারা জীবন ওকে ভালোবাসে যেতে পারি, সেই তৌফিক আপনি আমারে দিয়ে দেন। হে আল্লাহ, আমার স্বামী আমাকে ভালোবেসে পছন্দ করে তার বউ বানায় নিয়ে আসছে, আমি যেন সারা জীবন তার মন মতো চলতে পারি, সেই তৌফিক আমাকে দিয়ে দেন। আল্লাহ, আমার স্বামীটাকে আপনি নামাজি বানাই দেন। আমিন। হ্যাঁ, এটা আমি কি দেখছি? আমি কাকে মারতে এসেছি? যে কিনা আমার জন্য, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করছে, আর আমি কিনা তাকে মারতে এসেছি? না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা আমি কি করছিলাম? আমি এত বড় একটা মস্ত বড় পাপ করতে যাচ্ছিলাম। আমার মা বোনের কথা শুনে কিনা আমার এত ভালো ওয়াইফকে মারতে যাচ্ছিলাম। আমার কাছে এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আমি যে তাদের অমতে বিয়ে করেছি, এর জন্য তারা আমার বউকে সহ্য করতে পারে না। তাই হয়তো আমার বউয়ের নামে আমার কাছে মিথ্যে কথা বলেছে, আমার বউয়ের নামে মিথ্যে অপবাদ দিয়েছে। না না, আমি অনেক বড় একটা পাপ করতে যাচ্ছিলাম। কি ব্যাপার, আপনাকে এরকম কেন দেখাচ্ছে? আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন মনে হয়। আমি না একটা বড় ভুল করতে যাচ্ছিলাম, তুমি না আমাকে ক্ষমা করে দিও। ভুল? কিসের ভুল? আর আপনি আমার কাছে ক্ষমাই বা কেন চাইতেছেন? দেখেন, প্লিজ আপনি আমার কাছে মাপ চাই, শুধু শুধু আমাকে গুনার ভাগী করবেন না। আরে গুনার ভাগে তো আমি হতে যাচ্ছিলাম। আমি আমার মা বোনের কথা শুনে তোমাকে এই লাঠি দিয়ে মারতে যাচ্ছিলাম। আপনি আমাকে মারতে চেয়েছেন এই লাঠি দিয়া, কিন্তু কেন? আমি কি কোনো ভুল করছি বা কোনো অন্যায় করছি? না না, তুমি কোনো ভুল করোনি, ভুল তো আমি করেছি। আমি আমার মা বোনের কথা শুনে কিনা তোমার মতো এত ভালো একটা মেয়েকে মারতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি অনেক বড় পাপ করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও। আরে আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারোনি? তাহলে শোনো, আমি যে আমার মা বোনের অমতে তোমাকে বিয়ে করেছি সেটা তারা মানতে পারেনি। মা, মা, কই গেলে তোমরা সবাই? আরে বাবা, কেমন আছিস বাবা? মা, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ বাবা, ভালো আছি। মা, তোমাকে এরকম লাগছে কেন দেখতে? তুমি কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছো না নাকি? খাওয়া দাওয়া কি করব? তোর বউ খাওন দিলেই তো খাবো। তুই আমার একমাত্র সন্তান, তোর পছন্দ মতো তুই বিয়ে করছিস, তোর সুখে তো আমার সুখ। কি বলছো মা তুমি এসব? তার মানে আমার স্ত্রী তোমাদেরকে ভালোবাসে না, তোমার সেবা যত্ন করে না? না রে বাবা, তোর বউকে নিজের মেয়ের মতো করে ভালোবাসি, কত আদর যত্ন করি, তারপরে আমাদের সাথে কি দুর্ব্যবহার করে বাবা। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ ভাইয়া, মা যা বলছে ঠিকই বলছে। আর তোমার বউ সবসময় আমাদের খাবারের খোটা দেয়,
বলে যে তার স্বামীরটা নাকি আমরা খাই। কি বলছো কি তোমরা এসব? আমি তো কিছুই মিলাতে পারছি না। আরে ও তো ধার্মিক মেয়ে, আমি তো ভেবেছি তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। বাবারে, ও তো সামনে অভিনয় করে, অভিনয়। কি বলছো মা? অভিনয় করে মানে? হ্যাঁ ভাইয়া, তোমার বউ অভিনয় করে। তুমি যখন থাকো একদম ফরেস্ট গার্ডের মতো সাইজা থাকে, আর যখন তুমি চইলা যাও তোমার বউর গেটআপই চেঞ্জ হয়ে যায় আর আমাদের সাথে দুর্ব্যবহার করে। বাবারে, তুই যখন না থাকিস মোবাইলে বিভিন্ন ছেলেদের সাথে তোর বউ কথা বলে। কি বলছো কি মা? তোমরা যা বলছো কিছুই তো ওর সাথে মিলছে না মা। আমি জানতাম তুই আমাদের কথা বিশ্বাস করবি না, ওই কারণে এতদিন তোকে আর কিছুই বলিনি। ভাইয়া, তোমার আগেই বলছিলাম যে এই মেয়ে ভালো হবে না। এবার দেখো কবে আমাদেরকে এই বাসা থেকে বের করে দেয়। হায় রে, আমার মা বোনের কষ্ট হবে ভেবে আমি একটা ধার্মিক মেয়েকে বিয়ে করলাম, আর এখন কিনা শুনছি সেই মেয়ে আমার মা বোনের সাথে খারাপ আচরণ করে। ভাগ্য ভালো তোর বাবা আগে মারা গেছে, আজকে যদি তোর বউয়ের এগুলো দেখতো সহ্য করতে পারতো না। আরে আপনি আসছেন? মা, শান্তা, তোমাদের জন্য টেবিলে ভাত বাড়ছি, আর আপনিও ফ্রেশ হয়ে আসেন। ওকে ঠিক আছে, তুমি ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। মা, শান্তা, একবারও কি ওকে দেখলে মনে হয় যে ও তোমাদের সাথে অন্যায় অত্যাচার করে? দেখছস, তুই আসছস জেনে বেশভূষ পাল্টাই আসছে। হ্যাঁ, তোমার বউরে দেখতে এখন মনে হইতাছে জান্নাতের নারী, পুরো বেহেশতের হুর সাইজ্জা আইছে, কিন্তু এমনিতে বজ্জাতের বজ্জাত। শোন বাবা, তুই যদি আমাদেরকে খাওয়াইতে না পারস, পড়াইতে না পারস, তুই বইলা দিস, অন্তত তোর বউকে দিয়ে বলাইস না। আমার মেয়েকে নিয়ে আমি যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। আয় মা। না, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার বউ কিনা আমার মা বোনকে অত্যাচার করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। আরে বউ গেলে বউ পাবো, কিন্তু মা গেলে তো আমি মা পাবো না। এর বিহিত তো আমাকে যেভাবেই হোক করতেই হবে। শুনে তো ও, এই ব্যাপার, শোনেন, আপনি একদম চিন্তা করেন না, আমি এগুলো কিছু মনে করিনি। হ্যাঁ, মানছি আপনি তাদের অমতে বিয়ে করছেন আমাকে, এটা তারা মানতে পারতেছে না, কিন্তু বিশ্বাস করেন আমি আমার ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে নিব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, একটা মানুষ তো কখনো সবার প্রিয় হতে পারে না, তাই না? এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। তারপরেও তুমি যত যাই বলো না কেন, আমার মা বোন যে তোমাকে সহ্য করতে পারে না, অথচ তুমি সেই কিনা আমার মা বোনের জন্য এত দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমার মৃত বাবার জন্য তুমি কত দোয়া করো, তুমি আমার সংসারের কথা কত কিছু ভাবো, তারপরেও কিনা তারা তোমাকে ভালোবাসে না। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। শোনো না, তারা আমাকে ভালোবাসুক বা না বাসুক সেটা তো আমি কিছু মনে করি না। সবচাইতে বড় কথা, তোমার মা তো সে আমার মা, আমার মায়ের মতো, আমি তাকে আমার মায়ের চোখেই দেখি। আমি তাদেরকে অনেক ভালোবাসি, তোমার মাকেও খুব ভালোবাসি, তোমার বোনকেও আমি খুব ভালোবাসি। শোনো, আমি কি তোমার মা বা তোমার বোনের বিষয়ে কোনো অভিযোগ আমি তোমার কাছে দিছি? দেইনি। আমি তো এগুলোতে কিছু মনে করি না, আমি তাদের কোনো কথাই কিছু মনে করি না। তুমি কেন মনে করতেছো? না, আমি এখনই মাকে ডাকবো আর ডেকে আমি জিজ্ঞেস করব কেন তারা তোমার সাথে এরকম ব্যবহার করে, তোমাকে কেন সহ্য করতে পারে না। না, শোনেন, সন্তান কখনো মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে না। সে তো মা, তার 10টা কথা বলার অধিকার আছে, তার শাসন করার অধিকার আছে। তাই বলে কোনো সন্তান কোনো মা বাবাকে শাসন করার অধিকার রাখে না। শোনো, আমি বলতেছি সব কিছু ঠিক হয়ে যাইব, আমি এগুলোতে কোনো কিছু মনে করি নাই। তারপরও মা তোমার সাথে দিনের পর দিন অন্যায় করে যাবে আর তুমি সেটা মুখ বুজে সহ্য করে নেবে, সেটা হতে পারে না। হ্যাঁ, আমি না হয় সহ্য করে নিব, কেন তুমি জানো না, ধৈর্যশীল বান্দাকে আল্লাহ অনেক পছন্দ করে। আমি না হয় ধৈর্য ধরেই থাকবো। আর তাছাড়া মানুষ তো সারা জীবন এরকম থাকবে না, তাই না? আল্লাহ চাইলে আমাদের সংসারে শান্তি ফিরে আসবে, আল্লাহ চাইলে মা বোনকেও ভালো করে দিতে পারে। তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না। আমি তোমার যত কথা শুনছি না ততই অবাক হয়ে যাচ্ছি। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি খুবই ভাগ্যবান। হ্যাঁ, আমিও তোমার মতো স্বামী পেয়ে খুবই ভাগ্যবান। শোনো না, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু তুমি সবসময় আমার পাশে থাইকো, আমার হাতটা শক্ত করে ধরে রাখো। হ্যাঁ, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আর তুমি এরকম থেকো কেমন? আচ্ছা চলো। চলো।